সম্মানিত দর্শক শ্রোতা, আজ ৪ এপ্রিল ২০১০ রবিবার। বাংলাদেশে জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। দেশব্যাপী গণমাধ্যম কর্মীদের উপর ক্ষমতাসীন লোকজনদের লাগাতার হামলা, অত্যাচার, নির্যাতন এবং হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ জাতীয় প্রেসক্লাবে বিক্ষোভ সমাবেশ করার খবর ছেপেছে আজকের সবগুলো পত্রিকাই। ঝিনাইদহের কালীগঞ্জে একজন জনপ্রিয় বিএনপি নেতাকে সরকারদলীয় ক্যাডাররা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করার সংবাদ ছেপেছে আমার দেশ ও নয়া দিগন্ত। আওয়ামী ছাত্রলীগ ক্যাডারদের হামলায় রাজশাহীর গোদাগাড়িতে শুল্ক অধিদপ্তরের টেন্ডার কার্যক্রম পণ্ড হয়ে যাওয়ার খবর, ক্ষমতাসীন লোকজন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও লুটপাট করার খবর এবং দেশব্যাপী আওয়ামী ছাত্রলীগের বিভিন্ন অপকর্মের প্রতিবেদন ছেপেছে যথাক্রমে কালের কণ্ঠ, নয়া দিগন্ত ও জয় জয় দিন। রাজধানীতে বখাটেদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আরও একজন কিশোরী স্কুল ছাত্রী আত্মহত্যা করার সংবাদ, বিভাগীয় নগরী সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং নোয়াখালীর হাতিয়ায় সরকার সমর্থক কুখ্যাত বাশার বাহিনীর বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রতিবেদন ছেপেছে প্রথম আলো, আমার দেশ, কালের কণ্ঠ সহ আজকের প্রায় সবগুলো পত্রিকাই। রাজধানীর বিমানবন্দর এলাকায় পুলিশের লোকজন একজন ব্যবসায়ীর ৪ লক্ষ টাকা ছিনতাই করার খবর ছেপেছে মানবজমিন, জয় জয় দিন, আমাদের সময় ও যুগান্তর। নাটোরের বড়াই গ্রামে ক্ষমতাসীন ক্যাডাররা একজন ডাক্তার ও তার স্ত্রীকে মারপিট করে মহিলা ডাক্তারের চুল কেটে দেওয়ার খবর এবং আধিপত্য বিস্তারের সংঘাতে মুন্সিগঞ্জে আওয়ামী যুবলীগের ২ গ্রুপের গোলাগুলির সংবাদ ছেপেছে যুগান্তর, কালের কণ্ঠ, নয়া দিগন্ত, আমার দেশ এবং সমকাল। কুষ্টিয়ার ভেড়ামারায় আওয়ামী লীগ নেতার কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার হওয়ার সংবাদ এসেছে BDNews24.com, শীর্ষ নিউজ ও আমাদের সময় পত্রিকায়। মহাজোট সরকারের প্রথম বছরে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে ৫ বছর পর আবারও বাংলাদেশ শিপিং কর্পোরেশন লোকসানির প্রতিষ্ঠানের খাতায় নাম লেখানোর খবর। রাজশাহীর কৃষকদের মাঝে ডিজেলের ভর্তুকি বিতরণে দুর্নীতি এবং পিরোজপুরে VGF কার্ড বিতরণে অনিয়মের সংবাদ ছেপেছে যথাক্রমে নয়া দিগন্ত, আমার দেশ ও কালের কণ্ঠ। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।